সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা নিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এবার হয়তো তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্যসভার সাংসদ ও দলীয় পদের ইস্তফা দিয়ে পদ ছেড়েছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। সেই সময় কোয়েল মল্লিকও রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিয়ম হল রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করতে চাইলে সংশ্লিষ্ট সাংসদকে সরাসরি সশরীরে উপরাষ্ট্রপতির কাছে গিয়ে সেই পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু কোয়েল মল্লিক তখন সেটা করেননি, তাই তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। আজ তিনি উপরাষ্ট্রপতির কাছে গিয়ে সশরীরে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেন। তারপরেই তিনি যান ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। আমি জানি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল, এখন কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছে, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছেন। তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। ভূপেন্দ্র যাদবের সাথে উনি বৈঠক করেছেন, ছবিও প্রকাশ্যে এসছে। ভূপেন্দ্র যাদব বলতে পারবে, আমি তো বলতে পারবো। যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গেলেন কোয়েল মল্লিক, সেই ভূপেন্দ্র যাদবের হাত ধরেই কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ বিদ্রোহী 20 জনের তৃণমূল সাংসদ অনামী এনসিপিআইতে যোগ দিয়েছেন। আর তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে সুখেন্দুদের মতো কোয়েল মল্লিককেও হয়তো বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় পাঠানো হতে পারে বলে অনেকের ধারণা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।